এবং ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মোদি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি সেটি ছিলেন, যেমন দায়িত্ব পালন করেছেন শামসুর রহমান, ঠিক তেমনি সেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করেছেন। তবে আমি আমার আলোচনা করতে যাচ্ছি এবারের একজন পৌরপুরুষ ও তার প্রসূতি ভাতৃস্ত্রী এবং একটি হাফিজুর রহমান তার যাত্রা শুরু করেন। তার এই গল্পটি সাম্প্রদায়িক। জামালপুর জেলাটা আপনার প্রান্তিক একটা জেলা, আপনি যদি এদিকে উত্তর দিকে আসেন মানে ময়মনসিংহ, কিন্তু এখানে যারা জন্ম নিয়েছে তারা কিন্তু অনেক 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 বড় মাপের মানুষ। আমি এটা মাঝে মাঝে চিন্তা করি যে এই জনপদ থেকে মানে বাংলার ইতিহাস সংস্কৃতি বলেন, ইতিহাস বলেন, যে কোনো অনেক জায়গাতেই অনেক বড় বড় মানুষ এখান থেকে উঠে এসেছে, যাদেরকে আমরা জাতীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবতাম যে এই লোকটা জামালপুর থেকে এসছে। প্রকাশ করেছিলেন এবং যার উপলক্ষ হলো আমাদেরই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমান। আজকে এখানে তার সম্পর্কে, তার সাহিত্য সম্পর্কে আলোচনা হয়েছে, তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবন, তার জীবনের সফলতা, সমস্ত কিছু নিয়ে এখানে আলাপ হয়েছে। আমার ধারণা যে নতুন প্রজন্মের যে কয়েকজন এখানে কথা বললেন, সেখান থেকে আরও যারা আছেন তাদের কথাও আমরা ভবিষ্যতে হয়তো বা শুনবো এবং সকলে উৎসাহিত হবেন। এরকম আপনাদের এলাকার আরও অনেক কৃতি সন্তান আছেন, তাদের নিয়েও আপনারা পড়াশোনা করতে নিশ্চয়ই উৎসাহী হবেন। আমরা কিন্তু সবসময় এই ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মোদি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের অস্বস্তি শিশিরে শরীরের রোমকূপে জাগে কাটা, দুঃস্বপ্নের কালো সারমে বলি পিছু ছাড়ে না কিছুতেই। অনিচ্ছা আর বিষাদের খিচুড়িতে ভেতরের বাঘ শুধুই গঙ্গায়। আমি একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই। আমরা সবাই জানি লিসা একটি বিদ্যালয় আরিশা লিসা হাসান হাফিজুর রহমানের জীবন ও কর্ম এই বিষয়ের উপরে তাদের